यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। I offer my namaskars to all of you. আমি বাংলাতে আর ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে আপনাদের কারোর বুঝতে অসুবিধা না হয়। তো এই যে ওয়েবিনারটি যেটাতে আমাকে যে টপিকটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড অ্যাক্সেস অফ অনলাইন কন্টেন্টস। এই টপিকটিতে যাওয়ার আগে আমি জাস্ট স্বামীজির ইন্টারেস্ট ইন এডুকেশন এটা আমি একটু ছুঁয়ে যেতে চাই এই টপিকটা, বিকজ we need to understand the importance of why is this webinar started. এটি প্রিন্সিপাল মহারাজের আইডিয়া ছিল। What was the idea behind it? The idea behind it was solely why was Swamiji interested in education and what did Swamiji say about it? So why was Swamiji interested in education? If you ask me, আমার তিনটে reason মনে হয়, the primary three reasons why he was interested in the field. প্রথম is obviously the practical reason that you all know, which is upliftment of the masses. ঠাকুর বলেছেন, আপনারা সবাই জানেন যে খালি পেটে ধর্ম হয় না। খালি পেটে ধর্ম না হলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করতে হলে সেই এডুকেশনটা ইজ প্রাইমারিলি ইম্পর্টেন্ট, যেটিকে স্বামীজি বারবার গুরুত্ব দিচ্ছেন। তাহলে প্রথম আসপেক্টটি হচ্ছে আপলিফটমেন্ট অফ মাসেস। কিভাবে আমরা একটি ভালো জীবন গঠন করতে পারবো, কিভাবে আমরা আরেকটু ভালো উন্নততর জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। The second reason is education as preparation for spirituality. এটা খুব ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন প্রিপারেশন অফ স্পিরিচুয়ালিটির জন্য এডুকেশন। এইটা বুঝতে গেলে দেখুন, স্বামীজি তো বেদের বাইরে কিছু বলেননি, উপনিষদের বাইরে কিছু বলেননি। সেই জন্য আমি একটু মুন্ডক উপনিষদ থেকে আমি একটু কোট করব। ওখানে ঋষি শৌনক বলছেন, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে বিদম বিজ্ঞাতম ভবতীতি। যেটা জানলে সব জানা হয় সেইটা কি? তখন উত্তর কি হচ্ছে? দ্বে বিদ্যে বেদিতব্যে ইতিহাস্ম ইয়দ ব্রহ্মবিদো বদন্তি পরা চৈবা পরা চ। তাহলে উনি বলছেন যে এখানে দুটি কাইন্ড অফ নলেজ আছে যেটাকে অ্যাকোয়ার করতে হবে, দ্য হায়ার নলেজ অ্যান্ড নলেজ। হায়ার নলেজটা হচ্ছে পরাবিদ্যা, লোয়ার নলেজটা অপরাবিদ্যা। এটা আগেও কথাটি বলা হয়েছে আগে সেশনে। তো যেটা লোয়ার নলেজ, which is the traditional education that we know, যেটা জানলে, which is the first stepping stone behind going to paravidya. তো সেই জন্য স্বামীজি বলছেন এডুকেশন অ্যাজ আ প্রিপারেশন ফর স্পিরিচুয়ালিটি। আর থার্ড হচ্ছে এডুকেশন অ্যাজ স্পিরিচুয়ালিটি, which is how সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ, সচ্চিদানন্দ যেটি আছে সেটিকে আমাদের জীবনে কিভাবে, সেটি ফিলোসফাইজিং অন দ্য হোল এডুকেশনাল সিস্টেম, যেটি আমাদের মহারাজরা অলরেডি টাচ করে দিয়েছেন, সেজন্য আমি সেখানে যাচ্ছি না। যাই হোক, let us come back to the topic now. Now imagine this situation. আপনাকে আমি একটা সিচুয়েশন বলছি। সাডেনলি আপনি জানতে পারলেন যে you have won $10,000 in a lottery, or you have eaten an amazing piece of chocolate cake. এই যে আনন্দ, একটা কথাটি শুনেই বা এই যে আমার যে ভেতরে একটা আনন্দ হচ্ছে, that is the effect of neurotransmitters in our brain. আমাদের ব্রেনে নিউরোট্রান্সমিটার্স আছে, and this releases certain chemicals. আগে আজকে ডক্টর রুদ্র আচার্য এই জিনিসটা নিয়ে কথা বলেছেন। So it releases certain chemicals that make us feel good. Now imagine this situation. You have lost your job, or you have to sit for an exam. এই যে দুটো আলাদা আলাদা রকমের emotion, these are all the works of neurotransmitters. Now these neurotransmitters, they also affect what we learn in childhood. Let me share a small incident with you. I had a nephew who was 2-year-old. So ও যখন খেতে চাইতো না বা ঘুমাতে চাইতো না, what his mother used to do was simply give a small laptop in his hands, or a small pad in his hands, and he would skim through it. He would keep on scrolling through that. So one day what happened was, I gave him a book. I gave him a picture book, and what he did was ওই পেজের উপরে ও স্ক্রল করার চেষ্টা করছে।
So this is what technology has today done to us. আর স্যাডলি হোক বা আমি এটার ফ্যালাসিস বা গুড পয়েন্টস বলতে আসছি না, সেখানে আমি যাচ্ছি না। আমি এখানে এটাই শুধু বলার প্রচেষ্টা করছি যে ইন দিস টেকনোলজিক্যালি ওয়ার্ল্ড, all ages, all walks of life encounter technology. এটা এফেক্ট করছে আমাদের how we work, how we live, how we play, and most importantly how we are learning. এই দেখুন, আমরা যে আপনাদের কাছে পৌঁছাচ্ছি, সাধুরাও যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে, তার জন্য কিন্তু আমাদেরকে টেকনোলজিকে অ্যাডভান্স হতে হচ্ছে বা টেকনোলজির সাহায্য নিতে হচ্ছে এই লকডাউনের সময়। সো দিস নেক্সট জেনারেশন দ্যাট উই আর টকিং, এই যে বাচ্চারা যারা আছে, যাদেরকে আমরা পড়াবো বা যাদেরকে আমরা অ্যাড্রেস করছি অ্যাজ ফর্মাল, ইনফর্মাল আর নন ফর্মাল টিচিং প্র্যাকটিশনার্স, দে আর নোন অ্যাজ ডিজিটাল নেটিভস। এদেরকে এই টার্মিনোলজিটা দেওয়া হয়েছে, ডিজিটাল নেটিভস। So this next generation is into digital world. They access information on their fingertips. You know about virtual reality? প্রতিটি জিনিস যেন ওদের ফিঙ্গারটিপসে আছে, আর ওই ফিঙ্গার মুভ করে they are able to completely get in touch with the world. This is also known as augmented reality. It is a term. So these digital natives, আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে তারা, কেন কি আমরা অ্যাজ এডুকেশনিস্ট আমরা তাদেরকে অ্যাড্রেস করব। সো দিস প্রসেস and they process and consume information very differently. How? There are 2 or 3 typical traits of these digital natives. So their attention span ta khub short, 2 or 3 minutes maximum. After that their attention is wavered. They like short bite-sized content which is crisp, which is also, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটি ফেসবুকে একটি ছবি দিল আর তার সঙ্গে একটি কোটেশন লিখে দিল, এই টাইপের কন্টেন্টে তারা বেশি ইন্টারেস্টেড। They are so quick to learn of content on internet. You ask them something, they would immediately go to Google, type and find out the information. They have mastered the art of multitasking. So they prefer rich content which is highly furbished with multimedia. Podcast জিনিসটা আছে, এখন স্পটিফাই বলে একটা অ্যাপ আছে দেখবেন, সেখানে পডকাস্ট হয়, ছোট 2-3 মিনিটের ভিডিও, ওইগুলো ওরা দেখতে ভীষণ পছন্দ করে। So they are learning on the go. Funnily, এই learning on the go মানে হচ্ছে যখন চলছে, রাস্তায় হাঁটছে, তখন they are learning. They have their earphones in their ears. They are learning. When they're eating, they are learning. And even when they're sitting on the toilet, they are learning. That is a funny place. So imagine these digital natives walking into a traditional classroom. ট্রেডিশনাল ক্লাসরুম, যে ক্লাসরুমটা আমরা বড় হয়েছি, যেটার মধ্যে ধরে নিন ডেস্কে 15-20টা ডেস্ক বেঞ্চ লাগানো আছে, একদম চুপচাপ একজন টিচার দাঁড়িয়ে আছেন, ফিঙ্গার অন লিপস, একটি মনোলগ হয়ে চলেছে, টিচার বলে চলেছেন, আমরা শুনে চলেছি, কিছু বাড়াবাড়ি করলেই মার পড়বে। This situation, there is no internet, everything is cut out, technology নেই। এই সিচুয়েশনে they do not want to thrive because, as I told about the transmitters, they have grown up like this. They feel that they are getting suffocated. It is against their natural instincts. So as a digital natives, how do we create a walk where their environment and our environment come into a mixture? এটা কি করে ক্রিয়েট করব? তো আমি এই রিসেন্টলি বিজয়ওয়াড়া রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। ওখানে যে স্কুলটি আছে, ওখানে তারা ডিজিটাল ক্লাসরুম ইনস্টল করেছে, ভেরি বিউটিফুলি মেড। ক্লাসরুমের মধ্যে একটি বড় স্ক্রিন আছে, একজন টিচার আছেন এবং নানা রকমের অ্যাভিনিউজ ওই যে ডিজিটাল বেস স্ক্রিনটি আছে তার উপর করা আছে, ইন্টারঅ্যাক্টিভ। এরা কিছু বলছে, ভিডিও কিছু শো করছে, আর শর্ট 2 মিনিট 3 মিনিট করে কন্টেন্ট দেখাচ্ছে, যাতে ওদের ওইভাবে প্রবলেম গুলো ওদেরকে বোঝানো হচ্ছে। This rich engaging content in classroom is what we need these days. Yes, I understand that সব জায়গায় বা সব কলেজে বা সব স্কুলে এটা অ্যাপ্লাই করা যায় না, কিন্তু এইটার দিকে আমরা কন্টিনিউয়াসলি এগিয়ে চলেছি towards the virtual classroom. So classroom layouts, they are changing. So certain schools, they're adopting Wi-Fi's. Certain age students are allowed personal devices. There are 3D printers. There is animation videos. There are virtual reality headsets. These fancy systems are making our way into the schooling systems.
কিন্তু আমাদের জেনারেশন who have grown into this traditional classroom structure, we can't accept it, but that is happening. And the problem is that's how the digital natives are designed to understand the content these days. এবার আপনি দেখুন, মজার জিনিস, আপনারা অ্যাজ এডুকেশনালিস্ট আমার থেকে বেশি ভালো জানবেন যে লার্নিং হ্যাপেন অনলি ইন ক্লাসরুম। আপনি দেখছেন আমরা যখন ছোট ছিলাম তখন লার্নিংটা কিন্তু শুধু ক্লাসরুমে টিচার বলে দিলেন এইটা বুঝতে পারলাম, এইটা কিন্তু নয়। লার্নিং হ্যাপেন্স when আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি বা আমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বললাম, কোনো জিনিস ডিসকাস করলাম আমার প্যারেন্টসদের সঙ্গে, আপনারা আপনাদের ভাইপো ভাইজিদের সঙ্গে কথা বলেন, ডিসকাস করেন। দিস ইজ অলসো আ পার্ট অফ লার্নিং। সো ইন দিস ডেজ most of the learning is happening online. They're watching videos on YouTube, they're interacting on social media, they're playing video games. This is how they're also learning. আর আজকালকার যুগের যে সবথেকে অদ্ভুতপূর্ণ এবং সুন্দর innovation, which is the smartphone. This is a wonderful innovation these days. This is a personal device. It is with you the whole day. You will be disconnected from the world if it is taken away. Very funny. ফোনটা আমার হাত থেকে নিয়ে নিই, আমি সব ভুলে যাব, আমি কি করছি কি না ভুলে যাব। স্মার্টফোনের সঙ্গে I am eating, I am living, I am staying. So this is how important smartphone is. তো এবার যদি আমরা এইরকম একটা সিস্টেম তৈরি করি যেখানে স্মার্টফোন ইজ বিং ইউজড ফর অনলাইন ক্লাসেস, ধরুন একটা লেসন আছে, break those chapters into small specific problem cases. একটা প্রবলেম কেস ধরে নিন, সেটাকে 3 মিনিটের একটা ভিডিও করুন বা একটা পডকাস্ট করুন বা একটা ইন্টারঅ্যাক্টিভ অ্যানিমেশন করুন যেটা ফিঙ্গার দিয়ে সোয়াইপ করা যাবে। এইটা ইন্টিগ্রেট করা হোক আমাদের ডিজিটাল নেটিভসদের ক্লাস নেওয়ার সময়। দিস ইজ ইজি ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। স্মল কুইজ ওরা ভীষণ ভালোবাসে, কুইজ ওদেরকে নিন। এইভাবে ওদের শিক্ষার ব্যাপারটাকে আমাদেরকে একটু ডেভেলপমেন্ট আনতে হবে এবং সেই জন্য আমাদের ওপেন মাইন্ডেড থাকতে হবে সেই জিনিসটাতে। So you know there are a lot of companies these days who are cashing this based education. Udemy আছে, Coursera আছে, Khan Academy আছে, Stanford Online আছে। এখানে আপনি পুরোপুরি ডিজিটাল ক্লাসেস নিতে পারেন for like 6 months. They'll teach you a course, and at the end of the course they'll give you a certificate that you have graduated in this course. এবার দেখুন আমাদের ট্র্যাডিশনাল ক্লাসরুম স্ট্রাকচারের একটা ফ্যালেসি আপনাদেরকে বলছি। এটা আমরা সবাই এক সময় এটা কাছে এসেছি, যখন আমাদের বাবা মারা ভাবছেন যে আমরা হয়তো ভালো করে পড়াশোনাটা করতে পারছি না বা একজন স্পেসিফিক টিচারের কাছে কিছু শিখতে পারছি না, সেই টিচারের কাছে গেছি, তখন সেই টিচার বলছেন যে দেখুন আমি তো আর পারবো না, আমার ক্লাসে 60টা স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্টকে পার্সোনালি আমি অ্যাটেনশন দিতে পারবো না। এটা আমরা অনেকবার দেখেছি, এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। তাহলে এই সিচুয়েশনটাকে কিভাবে ভাঙা যায়? বেঞ্জামিন ব্লুম, হি ইজ আ সেলিব্রেটেড আমেরিকান সাইকোলজিস্ট, উনি বলেছেন যে ইট মেক্স নো সেন্স টু এক্সপেক্ট অল স্টুডেন্টস to take the same amount of time to achieve the same objectives. Very important. একটা আইসবার্গের কথা ভাবুন, আইসবার্গের টিপটা জলের উপর ভিজিবল আছে, বাট দ্য ব্রডার টিপ, যেটা বড় সাইজের টিপটা কিন্তু মাটির জলের নিচে আছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। So this could be an effective way to exemplify what happens when you are addressing a class of students of 60 members. তো এই যে ব্রেকডাউনটা আছে, লার্নিং ব্রেকডাউন, দিস ইজ হোয়াট উই নিড টু অ্যাড্রেস। সো কনভেনশনাল এডুকেশন থেকে পার্সোনালাইজড লার্নিং এর দিকে যেতে হবে। দ্যাট ইজ, সো হাউ ডু উই ডু ইট? সো আই এম প্রপোজিং দিস, উই কিপ আ ফিক্সড পাথ, উই হ্যাভ আ স্পেসিফিক কোর্স, আমাদের কোর্সগুলো জানা আছে, সেগুলো সেম রইল, same set of lessons. However, personalizing those parts. Personalize কি করে করব? আপনারা শুনেছেন একটা টার্ম আছে MOOC, MOOC, which is massively organized online courses, যেটার avenues গুলোর ব্যাপারে আমি বলছিলাম, Harvard Education and all that. So from MOOCs we have to go to MAIT, MAIT, which is Massive Adaptive Interactive Test. এইটা একটা নতুন প্রযুক্তি এসছে বাজারে, যেখানে
ওরা কি করছে, they are addressing a student, a group of students, তাদের যে প্রবলেমটা হচ্ছে, that is again taken into consideration. Then it is formally broken down to step by step, just to make sure that এইগুলো সব ঠিক ঠিক করে শেষ করলেই কিন্তু সেই ছেলেরা কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবে। এটা কিন্তু পার্সোনালাইজড পাথ, এটা ভেঙে দেওয়া হচ্ছে। তো এই যে নতুনগুলো আছে এগুলোকে আমাদেরকে আনতে হবে। If I am struggling with the concept the software knows, এই ধরুন একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করেছেন, আপনি গুগলে একটা কিছু জিনিস কিনতে গেছেন, জাস্ট টাইপ করেছেন গুগলে দ্যাট আই ওয়ান্ট টু বাই আ ফ্যান, গুগল সার্চে অ্যান্সার দিল যে এই ফ্যান অমুক কোম্পানির ফ্যান এত দাম। এবার আপনি যতবার গুগলে যাবেন আপনার কিন্তু অটোমেটিক্যালি অ্যাড দেখাবে সাইডে। So there are essentially under the skin of Google, there are crawlers, যেটাকে টেকনিক্যাল টার্মে বলা হয়, they are continuously crawling and they are grabbing information from your IP system. ওরা দেখছে আপনি কি রকম জিনিস সার্চ করছেন, immediately Google is sending it back that information to you. So why can't we do something like that to education? For example, আমি যে একটা টিপিক্যাল সিলেবাস করেছি তার মধ্যে একটি ছেলে একটি সার্টেন সিলেবাসের পার্ট বুঝতে পারছে না, সেই জিনিসটাকে ও সার্চ করবে, he is searching that on Google or YouTube or that interactive software, it comes with new avenues to support that problem that he has. Crawler-এর কাজটা we are applying to learning. So this is not something that I am imagining, this is something that is actually happening. Finally, it is very important to know that we are not throwing away teachers. Psychologists have said, and today a lot of important psychologists have come in this place and they have talked about these things in details to you. Dramatization is very important to students, যেটাকে স্বামীজি গুরুকুলা সিস্টেমে বলছেন। Dramatization is extremely important. আপনি যে পশ্চার, যে জেস্টার নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট, and that is essentially helping with the learning curve. They are understanding the whole process, hand movements, through your gestures, through how you speak. So we are here in no way trying to evict the educators who are the means to the end that we are looking at. The real magic is happening in the mind of educators. আমাদের মনের মধ্যে আসল ম্যাজিকটা হচ্ছে। That is the role of educators. We cannot, just because I am thinking today that online medium is becoming so important, I just throw away the teachers. No, that is impossible to do. একটি গুরু ছাড়া কোনো রকমের শিক্ষা সম্ভব নয়। However, the role of educators is to create an environment that suits the learners and not only themselves. এইটার জন্য আমাদেরকে একটু সেলফিশনেসটা কম করতে হবে। আমরা জানি আমরা সবাই ট্রেডিশনাল টিচিং সিস্টেমে আমরা সবাই অভ্যস্ত, সেজন্য সেই সিস্টেমটাকে মাথার ভেতর থেকে একটু বার করে আর ওদের যে নতুন ডিজিটাল নেটিভসদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশন একটু ইন্টিগ্রেট করতে হবে। Most of us aren't digital natives. However, we have all gone through conventional education systems, but don't push it on them. The moment you start pushing on them, they start pushing back. We have to create an environmental workforce for them. We have to make sure that they are happy with the kind of environment we are giving it to them. So that said, it is important that we inculcate today's modern generation's technological systems into the traditional education system. So the goal is to enable the learner in all of us. আমরাও শিখবো, তারাও শিখবে। So what is our final goal as an educator? That is to be integrated and open-minded with the current technological inventions, to give wind and wings to our students, to make them by being their role models. Be and make, স্বামীজির যে কথা, প্রথমে আমরা হই এবং তারপরে তাদেরকে করব, সেটা এনেবল করতে গেলে প্রথমে আমাদেরকে হতে হবে। And finally, let me conclude with Swamiji's famous saying on education, where he says, what is education? Is it book learning? No, it is diverse knowledge. Is it diverse knowledge? Not even that.
the training by which the current and expression of will are brought under control and become fruitful is called education. আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রার্থনা করি বিবেকানন্দ, হৃদয়মণি, ফাল্গুন কুমার, সারদা বল্লভ, ভগবান শ্রীরামকৃষ্ণ যেন সর্বদা আমাদের হৃদয়ে প্রকাশিত থেকে আমাদের মন্ত্র রূপে চালনা করেন। ধন্যবাদ।